স্বাদ মতো দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি যে রেসিপিটা করবো, এখানে নামটা বলবো না, শুধু দেখতে থাকেন, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি নিয়েছি মুরগির গোশতের কিমা, তো দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়া, আর এখন এখানে আদা রসুন পেস্ট। এটা আমি আসলে গোলমরিচ গুঁড়া করে করছি, তো ওই জন্য এটাও কালো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ আমি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। এখন দিয়ে দেবো টেস্টি সল্ট, এখন দিয়ে দেবো আমি এখানে শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেবো আমি এখানে, এটা হলো মুরগির মাংসের যে মশলাটা আছে রাঁধুনি, সেটা। এখন দেবো এখানে আমি একটু ম্যাগি সস। এখানে সয়া সসটা অবশ্যই দেবেন, থাকলে আমার সয়া সস নেই, সেই জন্য আমি দিলাম না। দিয়ে দেবো এখানে আমি চিলি ফ্লেক্স, চিলি সস, আর নিয়ে নেবো আমি এখানে ব্রেড গাম। এটা আমি ব্রেড দিয়ে ব্রেড গাম তৈরি করছি। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে হাতের মাঝে মিশিয়ে নিব। এখানে আমি একটা জিনিস দিব, অপশনাল পুরোটাই, এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে এটাকে স্কিপ করবেন। সেটা হলো ধনিয়ার পাতা। এখন গোশতটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। একটু ব্রেড গাম দিয়ে দিলাম, তো আমি ক্যাপসিকামটা একটু হালকা করে ভেজে নিলাম। তো ক্যাপসিকামটা আমি একটু হালকা করে এভাবে 2 মিনিটের মতো একটু সেঁকে নিলাম। তো আমি চিকেনটাকে এইভাবে একটা শেপ দিয়ে নিতেছি, যেহেতু বার্গার বানাবো আমি। বলে দিলাম আপনাদের, এখন আমি নামটা বলি নিই প্রথম। তো একটা বার্গারের যে শেপটা আছে, আমি শেপটা দিয়ে নিলাম, দিয়ে এটাকে আমি ডিমের মাঝে কুক করে নিলাম। এবার আমি এখানে ব্রেড গাম তৈরি করে নিচ্ছি, ব্রেড গাম দিয়ে এটাকে ভালোভাবে এভাবে কুক করে নেব। একটা রুটি, যেটাকে আপনার বার্গার রুটি বলে, আসলে এটা চাপ দেওয়া আসলে, তো এই জন্য সময় হয়ে গেছে, তো সমস্যা নেই, তখন আমি ওভেনে দিব, ঠিক হয়ে যাবে। এবার আমি এটা কেটে নিলাম। তো এখন এখানে দিয়ে দিব মেনুইস। এই মেনুইসটা আমি হাতে তৈরি করেছি। আমার মেনুইসের অনেক দোয়া আছে। এবার দিয়ে দেবো আমি একটা লেটুস পাতা, লেটুস পাতাটা দিয়ে দেবো। আমি এখানে যে চিকেনের টিকাগুলো ভেজে রেখেছি দিয়ে দেবো চিকেন টিকাটা। এবার দিয়ে দেবো আমি এখানে একটা ক্যাপসিকাম,
ক্যাপসিকামের উপরে অল্প একটু পেঁয়াজ ভাজা, আর দিয়ে দেবো আমি এখানে চিজ। এখানে এই জন্য আমি আরেকটা লেটুস পাতা দেব। লেটুস পাতা দিয়ে আমি একটুখানি দিব। এখানে দেবো আমি দুটো শসা, দিয়ে দেবো একটা টমেটো, আর একটা রুটির পাউডার দিয়ে দেবো আমি মেয়োনিজ। এখন দিয়ে দেবো আমি আরেকটা চিজ। হয়ে গেল আমার বার্গার বানানো। এইভাবে আমি বার্গারগুলো সব তৈরি করে নেব। তো বানিয়ে নিলাম আমি আমার বার্গারগুলো, দেখেন কেমন হয়েছে। যদি ভালো লাগে থাকে আপনারাও বাসায় এইভাবে বার্গার বানিয়ে খাবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।